আরেকটা আরেকটা জিনিস যেটা যেটা নিয়ে আমি লাগাতার ডিবেট করেছি, এবং আজকে আমার আরেকটু সময় থাকলে ভালো হতো। আমি আজকে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞেস করেছিলাম, এটা সুযোগ থাকলে আমি বারবার দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবো। তৃণমূল খারাপ, করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত সব জানি, ভাই বিজেপি আসলে কি করবে? বিজেপি আসলে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে? বিজেপি আসলে কি নতুন চাকরি দেবে না? বিজেপি কি করবে? আমরা প্রফিট বুঝবো, আমরা মুনাফা বুঝবো, আমরা লাভ কি হবে বাংলার জনতার সেটা বুঝবো। আজকে আমি এই প্রশ্নগুলোই প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের বিপ্লব দেব, বাংলার অন্যতম ইনচার্জ, তাকে করেছিলাম। কি বলেছে একবার শুনবো এবং তারপর একটা ছোট্ট বিরতি দিয়ে যাবো। অমিত শাহজি একদম ক্লিয়ারলি অনেকগুলো বিষয় বললেন, তার মধ্যে খুব বড় বিষয় হচ্ছে বাংলায় টার্গেট এই মুহূর্তে গোটা সেন্ট্রাল বিজেপির, কোনো নিচুতলা উপরতলার ব্যাপার নেই। কি বলবেন? দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি একটা সময় আছে, কমিউনিস্টরা একদিন ভেবেছিল যে আমাদের কোনো সূর্যাস্ত নেই, হয়ে গেল। বাংলাতে এবার ইলেকশনটা হচ্ছে বাংলার মানুষ ইলেকশনটা লড়বে। 2021-এ আমরা লড়েছি, সাথ দিয়েছিল বাংলার মানুষ। এবার বাংলার জনতা লড়বে ইলেকশন, আমরা সাথ দেব। আর অমিত ভাই সেটা স্পষ্ট করে বলেছে, কারণ বাংলা পশ্চিমবঙ্গ বিষয় না, বিষয় হচ্ছে ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্ন। যেভাবে বাংলার 556 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করতে দিচ্ছেন না উনি, আর অনুপ্রবেশ করানো হচ্ছে, আর এইভাবে ঘুষপেটিয়া পুরো বাংলাতে ভরে গেছে। যতগুলো রেপ কেসের কাহিনী হবে, যতগুলো মারপিটের কাহিনী হবে, তো বিশেষ সম্প্রদায় থেকে করা হয়, মানে লাইসেন্সধারী গুন্ডা তৈরি করা হয় এখানে। আর তার জন্য পুরো ভারতবর্ষের যে সিকিউরিটি তা প্রশ্নের চিহ্ন মধ্যে চলে এসছে। তো সেই কারণে বাংলাকে উদ্ধার করতেই হবে, আর বাংলাকে উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় নেই। তৃণমূল তো করাপ্টেড আমরা জানি, কিন্তু বিজেপি এলে কি ফায়দা হবে? মানে আমাদের লাভ, ফায়দা, প্রফিটটা কি হবে দাদা? দেখুন, আজকে আদরণীয় গৃহমন্ত্রী যে স্পষ্টতার সঙ্গে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 1953 আগে বাংলা যেই জায়গায় ছিল, উনি এক এক করে বলেছেন ভারতবর্ষের মধ্যে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে সেগুলো শুরুয়াত বাংলা থেকে হয়েছে। এই সবগুলোকে বন্ধ করার কাজটা কে করেছে? পিছিয়ে নেওয়ার কেই করেছে। 50 বছরের রাজনীতি, কমিউনিস্টের 34 বছর, ওনার 15 বছর তার মধ্যে হয়েছে। তো সেখান থেকে বাংলাকে উঠিয়ে আবার সেই ইকোনমিতে নিয়ে যেতে হবে, যেটা বাংলা 30 লাখ, মোটামুটি 25 থেকে 30% যে ভারতবর্ষের ইকোনমির অংশীদার ছিল, আজকে সেটা তলিয়ে গিয়ে 27 নম্বরে পৌঁছে গেছে। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার কাজ আমরা করব, ইনফ্রাস্ট্রাকচারে হোক, রোজগারে হোক, আর সাংস্কৃতিক বিকাশ হোক, সব দিকে যা যা বাংলা ছিল সেটা ফেরত ওই জায়গাতে নিয়ে যাব। ক্লিয়ার কাট আজকে গৃহমন্ত্রীজি বলে দিয়েছে। বেশ, আমাদের সঙ্গে বিপ্লব দেব ছিলেন এই মুহূর্তে। বিপ্লব দেবের খুব স্পষ্ট কথা যে এই বাংলাতে যা অবস্থা এই মুহূর্তে বাঁচাতে পারবে শুধু বিজেপি। ক্যামেরা পার্সন সঞ্জয়ের সাথে ময়ূর রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।